হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ক্রমিক সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 105, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? এখানে 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 105। 105কে 5 দ্বারা ভাগ করলে এখানে হয় 21। তো এবার মধ্য সংখ্যাটা পাইলাম 21, তাহলে ছোট দুইটা সংখ্যা হবে 20 এবং 19, বড় দুইটা সংখ্যা হবে যথাক্রমে 22 এবং 23। এখানে বলছে যে প্রথম দুটি সংখ্যার যোগফল কত, অর্থাৎ প্রথম দুটি সংখ্যা হচ্ছে 19 এবং 20, যদি আমরা যোগ করি তাহলে এখানে হয় 39, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে 3টি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত? তো যদি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকে আর ক্রমিক সংখ্যাগুলো বের করতে বলে, তাহলে শর্টকাট করার যে নিয়মটা সেটা হচ্ছে যে 120 গুণফলটা যত দেওয়া থাকবে তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করি 60কে 2 দ্বারা ভাগ করলে 30কে 2 দ্বারা ভাগ করলে এখানে 15, তো 15কে 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 5। তো আমরা পাইলাম 1 2 2 2 3 5, কিন্তু আমাদের বলছে যে 3টি ক্রমিক পূর্ণসংখ্যা বের করতে বলছে এখানে। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5, এটাকে আমরা সেপারেট করে রাখলাম। এবার বাকি আছে এখানে 2 জোড়া সংখ্যা, তো 2 জোড়া সংখ্যার মধ্যে প্রতি 2 জোড়া সংখ্যা আলাদা করলাম, অর্থাৎ এখানে 2টা গুণ করলে 4, এই 2টা গুণ করলে 6, আর এটা হচ্ছে 5। তাহলে 3টি ক্রমিক সংখ্যা যথাক্রমে 4 5 6, তো এখানে হচ্ছে 4 5 6। তো আমাদের বলছে যে 3টি সংখ্যার যোগফল কত, অর্থাৎ এগুলোর যোগফল কত? যোগফল হচ্ছে 15, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে 3টি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল 210, ছোট দুটি সংখ্যার যোগফল কত? এখানে 3টি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল দেওয়া আছে 210। এবার এদেরকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 105, এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3 আর 1 3 5 15, 5 দ্বারা ভাগ করলে 7, তাহলে আমরা পাইলাম 2 3 5 7। এবার বড় সংখ্যাটাকে পৃথক করে রাখবো, অর্থাৎ একটা সংখ্যা বের হলো, তারপর হচ্ছে বাকি 3টা। তো এবার এই এক জোড়া সংখ্যা রাখলাম, ছোট এক জোড়া সংখ্যা। তো দেখা যাচ্ছে যে এখানে 6 5 7, তো 3টি ক্রমিক সংখ্যা যথাক্রমে 5 6 এবং 7। তো আমাদের এখানে বলছে যে ছোট দুটি সংখ্যার যোগফল কত? ছোট দুটি সংখ্যা হচ্ছে 5 এবং 6, দুইটা যোগ করলে 11, অর্থাৎ ছোট দুটি সংখ্যার যোগফল হচ্ছে 11। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? অর্থাৎ ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে এবং সংখ্যাগুলো কত সেটা যদি বের করতে বলে, তখন যে নিয়মটা, যে বড় সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি বের করতে হলে অন্তরের সাথে 1 যোগ করতে হবে, সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয় তাহলে অন্তর থেকে 1 বিয়োগ করতে হবে, সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো অন্তর হচ্ছে 37, 37 সাথে 1 যোগ করলে 38, 38কে 2 দ্বারা ভাগ করলে 19। অন্তর হচ্ছে 37, 37 থেকে 1 বিয়োগ করলে 36, 36কে 2 দ্বারা ভাগ করলে 18। তো বড় সংখ্যাটি হচ্ছে 19, ছোট সংখ্যাটি হচ্ছে 18, অর্থাৎ সংখ্যাদ্বয় হচ্ছে 18 এবং 19। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করতাম তখন আমাদের ক্রমিক সংখ্যা দিনে আমরা জানি না, তো প্রথম সংখ্যাটা যদি x ধরি, পরের সংখ্যাটা x প্লাস 1 ধরতে হবে। তো এখানে x প্লাস 1 যদি ধরি, তো এখানে বলছে বর্গের অন্তর, অর্থাৎ এই বর্গ হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার ছোট সংখ্যা, অর্থাৎ তাদের অন্তর সমান 37। এবার যদি আমরা এটাকে সূত্র করি, যেমন x স্কোয়ার প্লাস 2ax, অর্থাৎ 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার সমান 37, x x কাটা, এখানে বের হলো 2x, আর এই 1 ওই পাশে চলে গেলে মাইনাস হবে, অর্থাৎ 36 হবে এখানে।
এখানে 36কে 2 দ্বারা ভাগ করলে 18, অর্থাৎ x এর মান হচ্ছে 18, অর্থাৎ x এর মান 18। এইটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে হবে 19, অর্থাৎ একটার মান 18 আর এটার মান হচ্ছে 19। সেম ভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 93 হলে সংখ্যাদ্বয় কত। অর্থাৎ সংখ্যাদ্বয় হবে এটার সাথে আমরা 1 যোগ করব, যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 47, অর্থাৎ এটাকে 1 যোগ করলে হয় 94, 94কে 2 দ্বারা ভাগ করলে 47। এরপর হচ্ছে 1 বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ করলে ছোট সংখ্যাটি পাবো 92, 92কে 2 দ্বারা ভাগ করলে 46, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 46 আর একটা সংখ্যা হবে 47। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।